ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এদিকে ইসি সচিব জানিয়েছেন, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা ছাড়াও বৈধ প্রার্থীদের চ্যালেঞ্জ করেও আপিল করা যাবে। আপিলের প্রথম দিন ৪২ জন প্রার্থী আপিল করেছেন বলে জানান ইসি। তবে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আপিলকারীরা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সোমবার সকাল থেকে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বৈধতা নিয়ে আপিল করার সুযোগ। নির্বাচন কমিশন ভবনে 10 অঞ্চলকে ভাগ করে 10টি বুথের মধ্যে দিয়ে এ আবেদন নেওয়া হচ্ছে। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত করা যাবে এই আপিল আবেদন। নানা চাপের মধ্যে দিয়ে সঠিক যাচাই বাছাই না করে প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। যে 1% আমরা জমা দিছি, 10 জনের যে চেকিংয়ে পাঠাইছিল তারা 8 জনকে তারা বলছে যে তারা বলে আসলে এই কথা সঠিক না। এটা তারা খুব তড়িঘড়ি করে করেছে, যার কারণে আমাদের সঠিক স্বাক্ষর থাকা সত্ত্বেও আমাদেরকে এখন আপিল করতে হচ্ছে। একজন রিটার্নিং কর্মকর্তার রুমে যদি একজন প্রার্থী নিরাপদ ফিল না করেন, তাহলে তিনি মাঠে ঘাটে তিনি কিভাবে নিরাপত্তা ফিল করবেন? বিগত দিনে যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, আমি মনে করতেছি সামনের নির্বাচনটা এর থেকে ভয়ঙ্কর কলঙ্কজনক হতে যাচ্ছে। এদিকে আপিল বুথ পরিদর্শন করে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, নানা কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে। সেই সংক্ষুব্ধের কারণ উল্লেখ করে আপিল করলে সেটা পর্যালোচনা করা হবে। যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন, আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, দেশে নির্বাচন উপযোগী সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। প্লিজ অ্যালাউ আস সাম টাইম, তাই না? আমরা উই আর ট্রাই আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। রবিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে 1824 জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পায়। বাতিল হয়েছে 726 জন প্রার্থীর মনোনয়ন। এই বাতিলের হার মোট প্রার্থীর 28%। বিপুল দেবরাই, RTV, ঢাকা।